পানি খাবি আমার জীবন শেষ করলো, কত সবাই আছে আরো খাইবেন দেখে বসে, তাও খাই ঠান্ডা পানি হলে গরম পানি দিয়ে হান না, করবেন যে গরম বন্ধ রাখবো, গরম বন্ধ রাখবো। একবার বড় মতন ঠান্ডা। ঠান্ডা খাইলে কাম সারা। দুই ঘন্টা আড়াই ঘন্টা মেয়ের বাবার নাম কি? মহিদুল ইসলাম সামের একটা ছোট মেয়া, কয় বছর? 7 বছর। একটা মেয়া পায় না, নাম হইল মৌসুমী। যদি কোন হানে থাকে তাইলে এই যে এরা তালাশ করতেছে, স্টেজে না আসলে এলো মৌসুমী নাম একটা মেয়া 7 বছর। আর আমাকে বাগদি হাফিজিয়া মাদ্রাসার কোনো ছাত্র যদি এই না আইস সবাই আহার কথা আইলে আমার নকে দেখা করবা নাকি কন? হইল তো শেষ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এদিকে সান, আমার দিকে সান ভাইরা আমার। ওই আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যে অম্ব ঘরে লাইনটা গেছে তো ওরাই হতো, হুকু দিয়ে উঠে সবাই, এই বহা বহা। আল্লাহর বান্দা ওই কাগজের মধ্যে আদর লাগাইয়া দিল, জোরে কান সুবহানাল্লাহ। আদর লাগাইয়া দিল, জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। আদর লাগাইয়া দিল, অন্য কাগজে পেছিয়া মেরিয়া একটা সুন্দর কাপড়ের মধ্যে মেরিয়া নিয়া ওই সিলিংয়ের উপরে সাদার উপরে উঠে জায়গার মধ্যে রাখিয়া দিয়া আল্লাহর বান্দা আবার ওই মদ খাবেন নিয়ে সেই মদ কারখানায় চলে গেল। ভাই ভালো করে শুনবেন, আপনাদের লাভ হবে। এ মুসলমান বন্ধু, আল্লাহর বান্দা, দেশবাসী বন্ধু সকল, ওই রাত্রে ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ আছিল, মহল্লার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব বড় বুজুর্গ আছিল, বড় পরহেজগার আছিল। রাত্রে খাপ দেখতেছে, দেশবাসী বন্ধু শুয়ে আছে, খাপ দেখতেছে। তারপরে বন্ধু রে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই একটু কন্যা দয়া করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধু খাপ দেখতেছে, নবী আমার বলতেছে, ও ইমাম সাহেব আমার উম্মত, ওই যে তোমার মহল্লার বিশ্ব হাফি নামে এক মাদারো, তাহারে তুমি কালেমার দাওয়াত দিয়া দাও। এই বিশ্ব হাফি নামে আল্লাহর ওই বান্দা আল্লাহর ওলি হইয়া গেল। না দেখবে আল্লাহ পাকের ওলি হইয়া গেল। দেশবাসী বন্ধু, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া দেশবাসী বন্ধু দুইজন তাল বেলেম নইয়া বিশ্ব হাবির বাড়িতে চলে গেল। ভাই বিশ্ব হাবির বাড়ির সামনে ডাক মারছে বন্ধু, ও আল্লাহর বান্দা গো, তুমি কি করো? বাড়িতে কিনা বলছে উনি বাড়িতে নাই, অমুক মহল্লার মধ্যে উনি আছে বন্ধু। এ মুসলমান ভাইয়েরা, এ দেশের জওয়ান ছেলেরা, এ নজওয়ান বন্ধুরা, এ দেশের বস বন্ধু সকল, যাদের কথায় দুনিয়া চলে, দেশবাসী বন্ধু যাহা ইচ্ছা তাহাই করতে পারে, তারা শোনা তাকে এই নসিহত। আমার বন্ধুরে, যে ওই কারখানার কিনারে যে খাড়া হয়ে গেল হুজুর, দুইজন ছাত্র তার কাছে পাঠিয়ে দিল, যাও যাও ওকে আমার কাছে আইবেন নিয়ে গাও। যে কইছে, এই ভাই ওই যে হুজুরে ডাহে, সুবহানাল্লাহ বলবেন না ভাই? হুজুর এখন সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ওই যে হুজুরে ডাহে বন্ধ,
মুখ পূর্ব না খবর না গরম বেশি দেশবাসী মুসলমান বন্ধু, না না আমি ডাকে আমার হুজুর আমার কি আর ডাকবো, আমি মদ খাই, আমি পাপের কাম করি, হুজুর আমারে কেন ডাকবে বন্ধু? ওরা ঘুরাইয়া বলল নাউজুবিল্লাহ, বলে যেরকম নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর ওই বান্দা ইমাম সাহেব হুজুরে বলছে আবার তোমরা যাও যায় তাদের কানের মধ্যে বলে দাও তুমি বলে আল্লাহ পাকের বন্ধু। নারে তাকবীর। যে ওরা কইছে হুজুর হে আল্লাহর বান্দা তুমি বলে আল্লাহর বন্ধু, হুজুরে কইল সুবহানাল্লাহ কইবেন না? তুমি বলে আল্লাহর বন্ধু, হুজুরে কইল। উর্দু ভাষায় লেখা আছে কথাটা, তখন এরকম করে মাথা ঢোলায়। সুবহানাল্লাহ কর। হইতেও তো পারে, সুবহানাল্লাহ জোরে কর। হইতেও তো পারে, হইতেও তো পারে আমি তো আল্লাহরই বান্দা, যতই গুনাহ করি তবু আমি আল্লাহরই বান্দা। জোরে কর সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার ভাইরা, তার মধ্যে আসতেছে বলে হায় হায় আমি মদ খাই, মুখের মধ্যে মদের গন্ধ, হাতের মধ্যে মদের গন্ধ, শরীরের মধ্যে মদের গন্ধ, কাপড়ের মধ্যে মদের গন্ধ। হুজুরের সঙ্গে কেমনে আমি সালাম দিব, কেমনে মুসাফা করব, কেমনে তার নামে কথা বলবো, আমার সঙ্গে মদের গন্ধ। এই কথা বলার মাত্র হুজুরের সামনে যা হাজির হয়ে গেল। হুজুর বলছে আমার পাশে পাশে আহা। জোরে কর সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমার পাশে পাশে আহা। হুজুর আগে আগে যায়, এই বেচারা পাশে পাশে যায়। মসজিদের সামনে মাদ্রাসা আছে, সেখানে খাড়া হয়ে গেল। তালবে ইলমদেরকে বলছে এদের এই মানুষটার জন্য গোসলের ব্যবস্থা করে দাও, সাবানের ব্যবস্থা করে দাও। কাপড় চোপড় খোলার নিকা কইল তোমার কাপড়টি খোলো। ছাত্রদেরকে বললেন এই কাপড় চোপড় গুলো সুন্দর করে ধুইয়া দাও। তার মধ্যে বেচারা গোসল করলে হুজুরের লঙ্গি বিনল বন্ধু। এইবার করতে করতে বন্ধু গোসল করার পরে এখন হুজুরে যা কয় তাই শুনে। জোরে কর সুবহানাল্লাহ। হুজুরে যা কয় তাই শুনে। হুজুরে যা কয়, ঘুমাইছেন সব? হুজুরে যা কয় তাই শুনে। আমার দেশবাসী মুসলমান বন্ধু, এই হেদায়েত কই দিকে আইলো, কই দিকে পাইল বন্ধু? হুজুরে যা কয় তাই শুনে। হুজুরে কইছে মসজিদে থাকবা আজকে, যে হ্যাঁ থাকুন। সুবহানাল্লাহ বলে, জোরে কর সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে থাকলো, তার বাদে ঈশার নামাজ জামাতে বললো। তার এই গাদাই ভাই, এই গাদা আমি বাস করে নেবেন ভাই। তার বাদে দেশবাসী বন্ধু ভাইরে আমার হুজুরে যা কয় তাই হলে। আল্লাহ বান্দা দেশবাসী বন্ধু মসজিদের মধ্যে খানা বিনা খায়া ঈশার নামাজ পড়িয়া হুজুরে তার বিছনা করিয়া দিল, এখানে শুয়ে থাকো, যখন আমি তোমাকে ডাক দিব সেই টাইমে তুমি উঠবে। আল্লাহর বান্দা তাহাজ্জুদের সময় হয়ে গেল, ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়বে। তার মধ্যে হুজুরকে ডাকলো, ওই মদারকে ডাকলো, ভাই তুমি একটু ওঠো। তার মধ্যে ওযু করলো, ওযু করার পরে হুজুরে বলছে 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়া। জোরে কর সুবহানাল্লাহ। একটু জোরে কইলে খুশি হইতাম। জোরে কর সুবহানাল্লাহ। জানি শব্দটা বাইরে যায়। সবাই কইন, সবাই কইন জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গেল। হুজুরে বলছে আল্লাহর বান্দা যাই নামাজের মধ্যে বসে যাও। যাই নামাজের মধ্যে আতর লাগাইয়া দিল।
কপালের মধ্যে হুজুর আতর লাগাইয়া দিল, হাতের মধ্যে আতর লাগাইয়া দিল, কাপড়ের মধ্যে আতর লাগাইয়া দিল। তারপরে আল্লাহর বান্দা ডান পাশে বসিয়া আল্লাহর বান্দার জিকির আরম্ভ করলো। হুজুরে বলে, হে আল্লাহর বান্দা, একটু আমার সঙ্গে আল্লাহকে তুমি ডাক দিবে। জিকির করতেছি আর কাঁদতেছি আল্লাহর কাছে। হুজুরে হাত পাতলো আর বলে, ভাই একটু দোয়া করুন, আমার সঙ্গে তুমি হাত তুলবে। বন্ধ করে কান সুবহানাল্লাহ। আমিন বললেন। আল্লাহর এই বান্দা জীবন ভরে মদ খাইতো, এর আগে তওবা তিল্লা খারাইলো, তার বাদে জিকির করাইলো, তার বাদে আমিন ধরছে, অন্য কথা আমিনের মধ্যে বলে নাই। এ মুসলমান বন্ধু, আল্লাহর ওই ওলিয়া বলছেন, হে এলাকার যুবক বন্ধুরা, হে এলাকার মাদ্রাসার প্রেমিক বন্ধুরা, কোরআনের প্রেমিক বন্ধুরা, আশেকে রসুল বন্ধুরা, আশেকে আল্লাহি বন্ধুরা, ও দেশের মা বোন সকল, আল্লাহর দরবারে দোয়া করিয়া হুজুরে চোখের গুনে পানি পড়তেছে, বলতেছে, হে আমার আল্লাহ গো, তোমার এই বান্দা সদা সর্বদাই জিনা করত, সদা সর্বদাই মদ খাইতো, সদা সর্বদাই বন্ধু দাবা খেলাইতো গো। তোমার এই বান্দাকে কালেমার দাওয়াত গামি আরে তারে গোসল আসল করিয়া, কাপড় সবার দোয়াইয়া, সেরি টেরি কাঠিয়া, বন্ধ সকল সুন্নতি লেবাস দিয়া, আল্লাহ গো তারে আমি যাই নমাজে বহিয়া দিলাম রে দয়ার মালিক। ও আল্লাহ, তুমি তো আর দিলের মালিক, তোমার কাছে ভিক্ষা চাই, এই আমার ভাইকে তুমি মাফ করিয়া দাও, আর আমার ভাইকে দিনের বারে কবুল করিয়া নাও। নারে তাকবীর। এ মুসলমান বন্ধুরা, আল্লাহর এই বান্দার জন্য আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, এই মানুষটা যদি হেদায়েত হইয়া যায়, এই মানুষটা যদি ভালো হইয়া যায়, এই দেশটা ভালো হইয়া যাবে। ইমাম সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেল। ইমাম সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেল। আল্লাহর এই বান্দা কান্দে কান্দে চোখের পানি ফালিয়া ইমাম সাহেবের পায়ের মধ্যে ভরে গেল। যখন সুবহানাল্লাহ, ইমাম সাহেবের পায়ের মধ্যে ভরে গেল। হায় হায়, গুনাহ করি আমি। আর দেশবাসী বন্ধু রে, আমার জন্যই আল্লাহর কাছে কান্দে ইমাম সাহেব। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এই যুবকের নাম ছিল বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাইহি। এই বিশ্ব হাফি আন্তর্জাতিক ওলি আল্লাহ হয়ে গেল। যখন সুবহানাল্লাহ। আজকের বড় বড় সোনালী সুযোগ, মুসলমান এলাকার বন্ধু আমার ভাইয়েরা, এই যে বুড়িখামার আঞ্চলিক বাহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার এই দেশের জন্য নাজাতের কারণ হয়ে পড়বে। যখন সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধুরে, আমরা মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরব, আমরা কোরআন শরীফের কথাগুলো মানার চেষ্টা করব, কোরআনের ঘাটে আমরা লোকে চাপিয়ে দিব। ভাই যখন আমিন। বন্ধু, আমি আর কথা লম্বা করব না ভাই। আল্লাহর এই বান্দা চুরি করে খায় ভাই। কি করে খায়? কতক্ষণ কি করে খায়? যদি আপনারা দোয়া করেন, আমি আপনাদের গোলাম হিসাবে এখন বুড়া হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাই, সুগার হয়ে গেছে বন্ধুরে। এই দেশের মধ্যে, এই আসাম রাজ্যে আমার মতন দীর্ঘদিন কেউ ধর্ম সভা করে নাই ভাই। আজকে প্রায় 43 বছর দিন আমি মাইকের মধ্যে কথা কই বন্ধু। আল্লাহ আপনাকে দোয়ার বরকতে এখনো আমাকে আল্লাহ সুস্থ রাখছে ভাই। এ মুসলমান, বিরাট বড় সুর, বিরাট বড় ডাকো, বিরাট বড় দেশবাসী 2 নম্বর কর্ণওয়ালা আল্লাহর এক বান্দা চুরি করবার দিকে একজন মহিলার ঘরের মধ্যে ঢুইকা বলল। মহিলার ঘরের মধ্যে ঢুইকা বলল, মারছেন চুর একটা। চুরে বাপটাছে, আমার মালিকে দেখে নাই। মালিকে দেখলো ঘরের মধ্যে চুর আইলো। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ, এবং কোন সুবহানাল্লাহ।
মালিকে দেখলো ঘরের মধ্যে চোর আইল। চোরে বলতেছে আপনি আপনি বলে আমার মালিকিনী দেখে নাই। আল্লাহর কিনি লেখাল আরম্ভ হয়ে গেল। অনেক তালাশ করতেছে, চোর ঘরের মধ্যে কিছুই পায় না, কিছুই পায় না, কিছুই দেখে না। কোনছে কারা বাছাই কারা হন, কোনছে দেখি দুলখন কারা বাছায়, আল্লাহ বাছায়। কিছুই তালাশ করে পায় না। চোর খালি হাতে ঘরে ঘরে ঘুইরা বাইর হয়ে যায় বন্ধ। আমার দেশবাসী বন্ধু ভাইরা আমার ঘরে ঘরে বাইরে হয়ে যায়, চোরে বাইরে হয়ে যায়। আর কিছুই পাইল না। মালিকে বলতেছে, মহিলাই বলে ও আল্লাহর বান্দা চোরাইছ যখন খালি হাতে কি আরে ঘুইরা যাও। নারে তাকবীর, জোরে কোন আঘরে কোন নারে তাকবীর। খালি হাতে কি আরে ঘুইরা যাও, খালি হাতে ঘুইরা যাও। চোরে তখন দেখলো কে রে, আমি খালি হাতে যাই, মালিকে তাহলে জানে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দেখুন না কে সুবহানাল্লাহ। জোরে কোনছে একটু সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু চোরে কয় তাহলে তো মালিকে জানে। মালিকে বলতেছে একজন মহিলা মানো, বলতেছে আমার ঘরে আইসো চুরি করবেন গা, খালি হাতে ঘুরা যাও গা। এ মুসলমান মা বোন সকল, এই আল্লাহর বান্দা পয়রা গেল গোলক দান্দার মধ্যে। আমি ভাবছিলাম মালিকে দেখে নাই, এখন তো দেখি তো মালিকে দেখছে। আমারও তো কিছুই কইল না। মালিকে বলছে ওই আল্লাহর বান্দা, ওই যে ঘরের সামার মধ্যে বিরাট বড় কাঁসার বদনি আছে, ওই কাঁসার বদনি নিয়ে যাও, খালি হাতে কি আর ঘুরে যাও। যখন কাঁসার বদনি ধরবে, মালিকে বলছে ও আল্লাহর বান্দা চোর, ওই বন্দির মধ্যে পানি আছে, ফালিয়ে দিও না, বাইরে যেয়ে ওযু করে নাও। নারে তাকবীর। পছন্দ হয় না? না জোরে কই হারুন না? হ্যাঁ, নারে তাকবীর। পানি আছে বন্দির মধ্যে, ফালিয়ে দিও না। দেখছেন, দেখছেন কাহিনী। একটু ওযু করে নাও, ওযু করে নাও। সুরে কই যে হাই রে হাই, জীবনে জানা তাই, জীবনে ওযু করি নাই, খাইছি চুরি কইরা আইলাম চুরি করবার। মালিকে কয় খালি হাতে যাও, বদনি নিয়ে যাও, বদনিতে পানি আছে, ফাইল দিও না, ওযু করো। ওযু না করলে বোন আবার কি হয়, না করলে বোন আবার কোন বিপদে বই। সুরে বইয়া বইয়া ওযু করলো। সুবহানাল্লাহ বলেন। আমি খালি কাছে আনতাছি, মাদ্রাসা মহি কাছে আনতাছি ভাই। সুরে বইয়া বইয়া ওযু করলো। ওযু করতে করতে মালিকে ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিল। যখন সুবহানাল্লাহ, যাই নামাজ বিছিয়ে দিল। হে আল্লাহর বান্দিগো, দেশের মা বোন সকল, যাই নামাজ বিছিয়ে দিয়ে তখন চোরকে ডাকে, ও আল্লাহর বান্দা, তুমি যদি ওযু করলাই আসো, আমার ঘরে আসো। আমার এই ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিলাম, তুমি 2 রাকাত নামাজ আমার ঘরের মধ্যে পড়ে যাও। দেখছেন? তাও সুবহানাল্লাহ কব না? দেখছেন মানে মনেই নাই কোন আছে, খালি ফেরেম বইছে, রূহ খালি বাধ্য করতেছে। এখন তোমার এই যে সভা হইতেছে, বুঝলই না কনে সুবহানাল্লাহ কর লাগে, এই কথাটা বুঝলো না। সুবহানাল্লাহ জোরে কর। আমার দেশবাসী বন্ধু ভাইরাই আমার, আমার মুসলমান মা বোন সকল, তার বাদে মালিক যখন ওই ছেলেটা যাই নামাজে দাঁড়ায় গেল, তার বাদে ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, জোরে কর, হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার আল্লাহ, তোমার এই বান্দা চুরি করে খায়, আসছে চুরি করবার নিগা, আমি তারে কালেমার দাওয়াত দিয়া ওযু করাইয়া যাই নামাজের মধ্যে খাড়া করে দিলাম। ও আমার আল্লাহ রে, এই বান্দারে তুমি দয়া করে কবুল করিয়া নাও। চুরি বিদ্যা চুরি কামের দিকে তারে ফিরিয়ে দাও। শরীয়তের পক্ষে তুমি বান্দারে আমল করার তুমি ফিরিয়ে দাও। আল্লাহর দরবারে এই মহিলার দোয়া কবুল হয়ে গেল।
আর আমাগো বাপ মাও পোলাকে কইলে বলে পোলালা খারাপ পায়। আপনার পোলা শিকড় খায় কন্যাকে কয়ে খারাপ পায়। ফজরের টাইমে ডাক দিন না কয় পোলায় খারাপ পায়। পোলা ওয়ান্স হায়ার সেকেন্ডারি পাস দুয়ার ঘুরে না যে দুয়ারে ফেরিস্তা তো কুত্তেও থাকার না হ্যাঁ দুয়ারে ঘরে তো বউকে একটু দুয়ার ঘুরবা কন্যাকে কয় খারাপ হয়। কেগো রোজার দিনে ধুমা ওর গ্যাস আছে কয় দামান দিয়েছি। আরে দামান দিয়েছে হ্যাঁ রোজা না হে মুসলমান না কয় মুসলমান দামান দিয়েছে ২০ বছর রোজা থাকুন না কেন ২০ বছর রোজা থাকেন না কেন আইছে না আইছে আচ্ছা ঠিক আছে ২০ বছর রোজা থাকেন না কেন চাষি আজকে ধুমা ওরে গা রোজার দিন কই তোমার কাকার পেট চলতেছে। চাষি আজকে ধুমা ওরে গা বড় তার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। ওই যে বরবলা সবাই গেছিলেন এক হুজুরে বলল একজন বিরাট বড় পালোয়ান পাখনার মধ্যে বড় বড় মাংস মোটা মোটা পাখনা বাড়ির সামনে মেন রাস্তার পারে খারে খারে সিগারেট খায় বাহাদুরি কইরা সিগারেট খায় বাড়িতে ভাত খায় সিগারেট বাড়ি বাড়ি রাস্তার পারে খারিয়ে খাইতেছে। এই সিগারেট খাও রোজার দিন ওই আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। মিছে কথা কি যখন আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। এই যে ২৪ তারিখে দেশবাসী বন্ধ ২০ তারিখে সভা ৩০ তারিখে হনা হয়ে না এলাম এ মুসলমান বন্ধু যখন বলছে গ্যাস্ট্রিক আলসার হয়েছে গো আল্লাহ তার বান্দার দোয়া কবুল করে দিয়া ঈদের পরে কুরবানির আগে কলজার মধ্যে ক্যান্সার বয়া পড়ছে ভাই। গুহাটিও পারে না বরভাটাও পারে না বম্বেও পারে না ভেলুরও পারে না গুইরে দিছে যাও গা মৌত নগরে। আমি অনুরোধ করব কোন বান্দা বেমারের কথা বইলা রোজা ভাঙ্গা তলে পড়বেন না ভাই। কোন বান্দা বেমারের কথা বাহানা করে রোজার দিনে ভাত খাইয়া এই নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না নাকি বললাম মন থাকবো তো ইনশাআল্লাহ। দেশবাসী মুসলমান বন্ধু আল্লাহ নবী বলেন আউয়ালুহু রাহমাত সুবহানাল্লাহ বলেন ওয়া আওসাতুহু মাগফিরাত যুরকান সুবহানাল্লাহ ওয়া আখিরুহু মিনান নিরান। প্রথম 10টায় বান্দার উপরে আল্লাহ খালি রহমত বর্ষিত করে যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ তার খালি বান্দার উপরে রহমত বর্ষিত করে 11 থেকে 20 পর্যন্ত আওসাতুহু মাগফিরাত। নবী বলতেছেন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে গান সুবহানাল্লাহ খুব জোরে গান সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ নবী বলে 21 থেকে নিয়ে 30 পর্যন্ত আল্লাহ নবী বলেন আখিরাতুম মিনান নিরান। শেষের 10টায় বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। এটা আল্লাহ নবীর পবিত্র বাণী। আমরা আমাদের বাড়িতে সেহরির ব্যবস্থা করব, ইফতারের ব্যবস্থা করব। গ্রামের মধ্যে রমজান মাসের একটা রহমত আমরা জিন্দা করে দিব ভাই। সবাই তো তা রাখবো ইনশাআল্লাহ নাকি কন রাখবো না ভাই? দেখো ভাই আজকে তুমি তারাবি আইলে না গা কয় খারাপ লাগলো কালকে আইলে না গা বিয়ান সাহেব আইসাল উদিন আইলে না গা মা ওই সব আইসাল উদিন আইলে না গা হতাল হরি আইসাল উদিন আইলে না গা খালা হরি আইসাল এগুলো কইয়া কই না সারা মাস পার করে দিছে তারাবিতে একদিন আহে নাই। মূল লোকেরা কমছে দেখি মূল লোকেরা নিজে মূল্য তো আমি অনুরোধ করবো আপনাদের কাছে আমাদের আজকে দস্তরবন্দি হবে ছেলেরা আসছে আপনারা যদি দোয়া করেন আমি বন্ধা বাবা কইই হারো 2 ঘন্টা 3 ঘন্টা কইই হারো এখনো পারম যদি আল্লাহ তৌফিক দেয়। কিন্তু মেহমান আছে বড় সভা আমি যদি সময় বেশি নেই একটু খারাপও দেখা যায় তখন আমার জন্য একটু দোয়া করবেন। কারোর সঙ্গে কোনো ভুল যদি করিয়া থাকে আল্লাহর কাছে মাফ করবেন। মাঝে মাঝে খারাপ লাগে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় খুবই অসুস্থ হয়ে যায়। পোলারা খুব তৎপর
খুব তৎপর আল্লাহ আপনাকে দোয়ার বরকতে কিছু একটু এলেই জিজ্ঞেস করবো কেমন কি এলো হয়ে রয়েছ খুব জিজ্ঞেস করব। তো আমার জন্য আপনারা দোয়া করবে। এই মাদ্রাসা, এই বুড়িখামা আঞ্চলিক মাদ্রাসা, এই মসজিদ প্রথমে